আজকেও মরিচ দিয়ে ভাত, রোজ রোজ আর ভাল লাগে না। আমি তো তোকে এর আগেও বলেছিলাম জমিটা আমার কাছে বেচে দে, রক্ষা করতে পারবি না। না রে মা, তোর বাবা চাল আনলে তারপর রান্না বসাবো। পলাশ ভাই, এবার তো ভালোই ফসল হইছে শুনলাম। বউ, কিছু খাইতে দাও, খায়া আবার জমির দিকে যাইতে হইব। এই নাও ভাত আর মরিচ, এই দিয়েই খাও। ঘরে কি কিছুই নাই? না, কিছু নেই। আজকে তাও ভাত মরিচ জুটছে কপালে, কয়েকদিন পর থেকে তাও পাবো না। জানোই তো, জমিতে ফসল লাগাইছি, এখনো তো ফসল তুলতে পারি নাই। জানি বলেই তো তোমাকেও কিছু বলতে পারি না। নদীর পাড়ের ওই এক টুকরা জমি তো আমার শেষ ভরসা, কিন্তু পানি বাড়লে তো সবই শেষ হয়ে যায়। তুমি জমি নিয়েই পড়ে থাকো, না খেয়ে মরবে নাকি? অন্য কিছু তো করা যায়। দেখো বউ, একদিন এই জমি থেকে আমরা সবকিছু করতে পারবো। সবকিছু হবে তো বুঝলাম, কিন্তু আমাদের মেয়েটার কথাও তো ভাবতে হবে। মা, আমাকে খেতে দাও, খেতে পেয়েছি। আমার কাছে এসে বসো। এই নে, ভাত খেয়ে নে। আজকেও মরিচ দিয়ে ভাত, রোজ রোজ আর ভাল লাগে না। জানিস তো মা, তোর বাবা ঠিক মতো কাজ করতে পারছে না, খেয়ে নে মা। আর কয়টা দিন কষ্ট কর রে মা, দেখিস সবকিছু ঠিক হয়ে যাইব। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক খেতে পারবো। দেখেছো, মেয়েটা বড় হয়ে গেছে। দেখো বাবা, বড় হয়ে আমি তোমাদের সব কষ্ট দূর করে দেব। আর কথা বলিস না, নে এখন খেয়ে নে। বাবা, আমি একদিন বড় হয়ে স্কুলে যাব, তাই না? হরে মা, স্কুলে তো যাবি, তোর বাবার জমিতে কয়দিন পর ফসলে ভইরা যাইব, তখন সেই ফসল বিক্রি করে তোর স্কুলে পড়ামু। কি মজা, কি মজা, আমি স্কুলে পড়বো। জমির দিকে যাইতাছি, জমির থেকে ফেরার পথে বাজারেতে চাইল ডাইল নিয়ে আমুনে। তাড়াতাড়ি এসো। হাই হাই, নদীর পানি বাইরা তো আমার জমিটা প্রায় ডুবেই গেছে দেখতাছি। আইসো পলাশ ভাই, দেখো নদীর পানি বাইরে আমগো জমিগুলোর কি অবস্থা হইছে। তাই তো দেখতাছি, ভাবছিলাম এই বছর কিছু ফসল ঘরে তুলমু, তা তো আর হইব না দেখতাছি। আর ফসল ঘরে তোলার কথা বলছো, নদী তো আমাদের সব ফসল ভাসিয়ে নিয়ে গেল। কিরে পলাশ, জমির দিকে তাকিয়ে কি দেখছিস? দেখেন না মোরল মশাই, নদীর পানি বাড়াতে জমির ফসল সব তলায় গেছে। এবছর তো পানি বাড়বে, সেটা তো তোদের বলেইছিলাম। কইছিলেন তো, কিন্তু এরকম হইব তা তো জানতাম না। আমি তো তোকে এর আগেও বলেছিলাম জমিটা আমার কাছে বেচে দে, রক্ষা করতে পারবি না। মোরল মশাই, জমিটা আমার বাবার দেওয়া, আমি এটা শেষ দেখে সারমু। লড়াই করবি কর, তবে মনে রাখিস নদী কিন্তু কারো আপন হয় না। ঠিক কইছেন মোড়ল মশাই, কিন্তু কিছু তো করতেই হবে আমগোর। এইভাবে চললে তো একদিন না খাইয়াই মরতে হইব। আমি আর হার মানবো না, আমার মাইয়ার মুখের দিক তাকায় হইলেও আমি লইরা যামু। দেখি কত দূর পারিস। পলাশ ভাই, আমগোর সারা জীবনই এই নদীর সঙ্গে লড়াই করে যাইতে হইব। কি কইছো ভাই, আমিও ভাবি নাই এই জমি একদিন আমগো দুঃখের কারণ হইব। আমি তোমার সঙ্গে আছি, যতটুকু পারি সাহায্য করিয়া দামু। বিমল ভাই, তুমি পাশে আছো বললেই তো টিকে আছি। বিকাল তো হইয়া গেল, বাড়ি যাইবা না? হ, জমি দেখতে দেখতে বুইলাই গেছিলাম, বাড়িতে তো চাইল ডাইল কিছুই নাই, চাইল নিয়ে যাইতে হইব বাড়িতে। এখন যাইবা চাইল আনতে? আকাশের অবস্থা তো ভালো না। চাল না নিয়ে গেলে আমাকে ঘরে আজকে রান্না হইব না। তাইলে যাও বাজারের দিকে, তাড়াতাড়ি বাড়ি চলে যাইও, আমিও বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে। তোর বাবা এখনো ফিরলো না তো? সেই সকালে বের হয়েছে মানুষটা। মা, বাবা কোথায় গেছে? জমির দিকে গেছে মা, চাল আনবে বলেছিল। ঘরে চাল কিছুই নেই মা। না রে মা, তোর বাবা চাল আনলে তারপর রান্না বসাবো। বৃষ্টি শুরু হয়েছে মা, বাবা ভিজে যাবে না? চিন্তা করিস না, তোর বাবা এসবে অভ্যস্ত। বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই না মা? হ্যাঁ মা, তোর বাবা অনেক কষ্ট করে।
পাপা বাইরে থেকে আসলে বাবার সব কাজ করে দেব। কই গেলা গো বউ, বাইরে আসো। চল তো দেখি, তোর বাবা এসেছে মনে হয়। এই লও, যা পারছি তাই আনছি। ভিজে গেছো একদম, যাও কাপড় পাল্টাও, আমি রান্না বসাই। কি করমু কও, বাজারেতে আসতে আসতে ভিজা গেছি। বাইরে দাঁড়িয়ে না থেকে আসো, ঘরে আসো, গামছা দিয়ে হাত মুখ সব মুছে ফেলো। ঠিক আছে। বাবা তুমি এখানে বসো, আমি তোমার গামছাটা এনে দিচ্ছি। মাইয়াটা আস্তে আস্তে বড় হইতাছে গো গিন্নি, আমগো সব কথাই বুঝে সে। ঠিকই বলেছো। এই নাও বাবা তোমার গামছা। তোমরা বাবা মেয়ে গল্প করো, আমি রান্না শেষ করে আসি। জানো গো বউ, আমগো সব কিছুই শেষ হয়ে গেছে আবার। আবার কি হলো গো? নদীতে পানি বাড়ায় আমগো জমিতে যে ফসল ছিল সবই নষ্ট হয়ে গেছে। কি বলো? তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? এই নদীটা আমগো আর কতবার যে কত কিছু নিব কে জানে। ভেবেছিলাম একবার হয়তো কিছু হলেও ফসল ঘরে আসবে। উপরওয়ালা হয়তো এইভাবেই আমগো সারা জীবন পরীক্ষা কইরা যাইব। ওপরওয়ালা যা করেন সবার ভালোর জন্যই করেন। হয়তো না খায় আমগো দিন পার করতে হইব, এটা উপরওয়ালাই ভালো জানে। তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার পাশে। তুমি তো আমার ভরসা গো গিন্নি। রাত হয়ে গেছে, কাল না হয় একটা কিছু ব্যবস্থা করো। শুনেছি মোড়ল মশাই আমাদের জমিটা নেয়ার জন্য অনেক কথা বলে। ঠিক কথাই শুনছো, তবে আমি বাইসা থাকতে ওই জমি কখনোই দিব না। জমি যখন দেবে না, তখন নিজেকে তো বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা এসো, আমি ভাত নিয়ে আসি। গিন্নি, আমি জমিতে যাইতাছি, বিমলের লগে দেখা করে কিছু একটা ভাবতে হইব। কিছু খেয়ে যাবে না? খাওয়ার সময় নাই, কিছু একটা ব্যবস্থা করে তারপর আইসা খামুনে। যাই করো সাবধানে করো, তুমি সাবধানে যেও। আমি তাইলে আসি। আহারে রানু, তুই তো আমার লক্ষ্মী মারে। তুমি গামছাটা নাওনি? ওর মনে ঠিকই আছে। বাবা যাও, কিন্তু ফিরে এসে আমায় একটা গল্প বলবে, ঠিক আছে? হরে মা, নিশ্চয়ই কমু। একদিন এমন গল্প কমু তোরে, তুই হাসতে হাসতে কান্না কইরা ফেলবি। এই দেহ পলাশ ভাই, আবারও পানি ঢুকতাছে নিচের জমিটায়। কাল সারা রাইতে বৃষ্টি হইছে, এর লেগে আবার পানি ঢুকতাছে মনে হয়। এইরকম হইলে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হইব। হতাশ হয়ে পড়ো না বিমল ভাই। তুমি হতাশ হইয়া পড়ো, আবার তুমি সাহস যোগাও মনে। তা কি করবা ভাবছো? কিছু তো করতেই হইব, নাইলে আগামী মাসে বীজ বোনা যাইব না। ঠিকই কইছো। আমার মাথায় কিছুই আসতেছে না, তুমি ভাবো। আমার মনে হয় বাদ দেওয়ার মতো কিছু একটা করতে হইব। ঠিকই কইছো, গ্রামের সবারে ডাইকে একটা মিটিং করলে কেমন হয়? ভালো কথা কইছো, আজ বিকালে সবারই ডাকি, আর মোরল মশাইরেও জানাইতে হইব ব্যাপারটা। মোড়ল মশাইরেও ডাকবা আবার? হাজার হইলেও সে আমগো গ্রামের প্রধান, তারে তো কইতেই হইব। সে কি রাজি হইব? তোমার জমিটা তো এমনিতেই তার নজরে। গ্রামের সবাই কইলে সে আর না করতে পারবো না। তাও ঠিকই কইছো। তুমি তাহলে মোরল মশাইরে বিকালে আইতে কও, আর আমি গ্রামের কিছু মানুষে বইলা আসি। ঠিক আছে, মোড়ল মশাইয়ের বাড়ি গিয়া বইলাস মনে। আর আমি কিছু গ্রামের 2-4 জন চাষিরে খবর দেই গিয়া। ঠিক আছে, বিকালে ঘাটে দেখা হইব নে। মোরল মশাই, আমরা একটু নদীতে বাদ দেওয়ার কথা ভাবতাছি, তা আপনি কি কন? মোড়ল মশাই, বাদ দিলে নদীর পানি আর জমিতে আসবো না। বাদ দিতে তো অনেক টাকা লাগে, তা এত টাকা কোথায় পাবে তোমরা? আমরা অল্প অল্প করে সবাই মিল্লা কিছু কিছু দিমু, আর বাকি যা থাকবো সেটা আপনি দিয়েন। আমি দিব মানে? আপনি হলেন আমগো এই গ্রামের প্রধান, আপনার দায়িত্ব হলো কোথায় কোন জায়গায় সমস্যা হইতেছে তা দেখা। আচ্ছা ঠিক আছে, সবাই যখন বলছো আমি দেখব। তাইলে কালকার থেকে কাজটা শুরু করতে হইব। এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়ির দিকে যাও। সবাই কালকে চলে আইসো, একসাথে কাজ করলে তাড়াতাড়ি হইব। তোমার আসতে এত দেরি হওয়ায় তো আমরা চিন্তা করছিলাম। কালকেতে নদীর বাঁধের কাজ শুরু হইব, আর সেইটা ঠিক করে আইতে আইতে একটু দেরি হয়ে গেল।
বাঁধ দেবে মোড়ল মশাই জানেন। সে হলো গ্রামের প্রধান, তারে না বইলা কি কোনো কাজ করা যায় নাকি? কোনো বাধা দিল না? দিতে তো চাইছিলই, কিন্তু গ্রামের সবার সামনে সে আর পাইরা উঠে নাই। যাক, বাঁধ দিলে আর জমিতে পানি আসবে না, কি বলো? আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, আমরা এতদিন টিকেছি, এখনো টিকে যাব। বাবা, তুমি এসেছো, আমাকে গল্প বলবে না? খাবার খেয়ে নে, রাতে ঘুমানোর সময় গল্প শুনিস। এক চাষি ছিল, সে সবসময় নদীর সাথে লড়াই করত। তারপর একদিন নদীর কাছে সে হাইরা গেল, কিন্তু হাইরাও সে হারে নাই, কারণ তার পাশে ছিল পরিবার, বন্ধু আর সাহস। গল্পটা আমার বাবার মতো লাগছে। হরে মা, এইটা তোর বাপেরই গল্প। অনেক গল্প হয়েছে, এখন ঘুমাও, কাল সকাল সকাল উঠতে হবে তোমার। এই বাঁধটা তৈরি হইলে আমগো জমিতে আর পানি ঢুকবো না। ঠিকই কইছো পলাশ ভাই, কতদিন লাগতে পারে বাঁধের কাজ শেষ হইতে? বেশি দিন না, মনে হয় 4-5 দিনের মধ্যেই শেষ হয়ে যাইব। দেখছো নি বিমল ভাই, এইবার আর নদীর পানি জমিতে ঢুকতে পারতাছে না। হ ভাই, এইবার আমরা ফসল তুলতে পারবো। নদীর তীরে চাষির জমিতে আর পানি ঢুকবো না, সবাই শান্তিতে ফসল ফলাইতে পারবো। এই দেহ বীজতলার পাশে ধান গজাইতাছে। আল্লাহ আমগো ডাক শুনছে। হ্যাঁ তো ধান, আমাদের ঘর ভরে গেছে। মা দেখো, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না? ঠিক বলেছিস মা। হরে মা, এই ফসল বিক্রি করলে আমগো আর অভাব থাকবো না। পলাশ ভাই, তোমার জন্যই আজকে সবকিছু হয়েছে। তোমার লড়াই আজকে সার্থক। শুধু আমার না, তোমরাও যদি পাশে না থাকতা, এত দূর আগাইতেই পারতাম না। পলাশ ভাই, এবার তো ভালোই ফসল হইছে শুনলাম। হ ভাই, আল্লাহর রহমতে এবার সকলে মিলে যে বাঁধ দিছি, এই বাঁধের ফলে জমিতে পানি ঢুকতে পারে নাই, আর তার জন্য ফসলও ভালো হইছে। আমরা তো ভাবছিলাম জমিটা বিক্রি কইরা দিবা মনে হয়, তুমি শেষ পর্যন্ত লইরাই গেলা। বাবার দেওয়া জমি, এই জমির কি আর হাল ছাড়া যায়? পলাশ শোন, তুই তো জমিটা ছেড়ে দিলি না রে। কইছিলাম না শেষ পর্যন্ত লইরা যামু। হ্যাঁ রে, তাই তো দেখছি, এখন তো জমি থেকে সোনার খনি বেড়ে হচ্ছে। জমি তখনও ছিল, এখনো আছে, শুধু মানুষে লড়তে হয় আর মনে বিশ্বাস রাখতে হয়। হ্যাঁ, সত্যি কথাই বলেছিস। আজকাল নিজের সাহস আর ভালোবাসা ছিল বললেই পারছি। আমি তো মনে করতাম টাকা থাকলেই হয়তো সবকিছু সম্ভব। দেখছেন মোড়ল মশাই, টাকা না, সাহস আর শক্তি থাকলেই সব সম্ভব। আজকে সত্যি তোদের কাছে আমি লজ্জিত, আর পলাশের সাহসের কাছে আমি হার মেনে গেছি। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমরা অনেক খুশি। আজ তাহলে আসি রে, আর কোনো বিপদ আপদ হলে আমাকে বলিস। নতুন ধানের চাইল দিয়ে খিচুড়ি রান্না হইতাছে মোরল মশাই, খাইয়া যাইবেন না? সবাই এত করে যখন বলছিস, আচ্ছা ঠিক আছে। আমার বাবার জমি আছে, ধান আছে, ভাত আছে, আমাদের সুখও আছে। মেয়েটা তো এখন ছোট কবি হয়ে গেছে। সুখের সময় আইছে, কারণ আমরা কষ্টরে হার মানাইছি। তোদের সবার আনন্দ দেখে আমার তো খুবই আনন্দ পাচ্ছে। সবাই একসাথে লড়াই করলে সবকিছুই সম্ভব, কি কও পলাশ ভাই? ঠিক কথাই কইছো। নদীর তীরে চাষির জমিতে এখন থেকে অনেক ফসল ফলবে, আর সেই ফসল বিক্রি করে চাষিরা সুখে দিন কাটাবে। নদীর তীরে চাষির জমি এখন আর কষ্টের না, এখন খালি সুখ আর সুখ।